হাই এন্ড হ্যালো মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে সারফেস টেনশনের পার্ট 3 আর লাস্ট পার্ট। ওকে, আগের দুই পার্টে আমরা সারফেস টেনশন কি জিনিস, সারফেস এনার্জি কি জিনিস, তারপরে এক্সেস প্রেসার কি জিনিস, এসব সম্পর্কে দেখেছি। সেই সম্পর্কে ডিটেলসে কভার করা আছে। সেসব সম্পর্কে যদি জানতে লাগে বা সেসব টপিক সম্পর্কে যদি জানতে লাগে তো চ্যানেল পেজে আছে, দেখে নিতে পারো। সো আজকে 3 নম্বর পার্টে আমরা দেখবো হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট সম্পর্কে আর 2 নম্বর ক্যাপিলারি অ্যাকশন সম্পর্কে। ওকে, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট আর ক্যাপিলারি অ্যাকশন, ঠিক আছে। নাও ফার্স্টে কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কি জিনিস হয়, তো ধরলাম এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে কোনো লিকুইড আছে। ওকে, কোন একটা লিকুইড আছে। এইবার এই লিকুইডের মধ্যে আমি যদি কোনো সলিড বস্তুকে যদি এর মধ্যে নিমজ্জিত করি, ঠিক আছে, সলিড বস্তু যে কোনো কিছুই হতে পারে, ধরলাম এটা গ্লাস। তাহলে এই লিকুইডটা কি হবে, এই লিকুইডটা হয় এরকম করে উপরের দিকে উঠে যাবে, কি হবে, হয় এরকম করে উপরের দিকে উঠে যাবে, আর না হলে 2 নম্বর কেস কি হতে পারে, এই সেম ধরলাম একটা পাত্র, এই পাত্রের মধ্যে কি আছে, লিকুইড আছে। ওকে, লিকুইড আছে। এবার এই লিকুইডের মধ্যে ওই সেম একটা কি সলিড বস্তুকে আমরা নিমজ্জিত করলাম, ধরলাম গ্লাস, এটাও গ্লাস। তাহলে এক তো এরকম উঠে যেতে পারে, আর 2 নাম্বার কি হতে পারে, 2 নাম্বার নিচের দিকে চলে যেতে পারে, এরকমও হতে পারে, এরকমও হতে পারে। তো 2 ধরনের কেস হতে পারে, এক এরকম উপরের দিকে, 2 এরকম। এবার এটা কেন হয়, কি জন্য হয়, উপরে কেন যাবে, নিচে কেন যাবে, সেসব সম্পর্কে আমরা দেখবো, ঠিক আছে। কিন্তু তার আগে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে থিটা দিয়ে। ওকে, সো থিটা কি করে আসবে, থিটা বের করতে হলে আমাদের এই যে সলিড আর এই যে লিকুইড, এই দুটোর যে পয়েন্টে কন্ট্যাক্ট হচ্ছে, মানে কোন পয়েন্টটাকে আমাদের নিতে হবে এই পয়েন্টটাকে, যে পয়েন্টে কন্ট্যাক্ট হচ্ছে, হয় এইটা নিব নালে এটা নিব, দুটোতে সেম আসবে, এটা নালে এটা। এইবার কি করব, একটা হচ্ছে এই যে লিকুইডের সারফেস, এই সারফেসের সাথে একটা ট্যানজেন্ট ড্র করব। ওকে, তাহলে এই সারফেস, এই যে লিকুইডের সারফেস, এই যে লিকুইডটা, এটার সাথে যদি ট্যানজেন্ট ড্র করি, তাহলে কিরকম ট্যানজেন্টটা হবে, এরকম টাইপের হবে, রাইট। এইবার এই ট্যানজেন্টের মধ্যে আমাদেরকে এই সাইডটা নিতে হবে। কোন সাইডটা, যেই সাইডটা সলিডের থেকে উল্টো দিকে আছে, সলিডটা এই পাশে, তাহলে তার উল্টো দিকে যে ট্যানজেন্টটা থাকবে সেটা আমরা নিব। তাহলে এই পাশটাকে আমরা কি করব, বাদ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এই যে লিকুইডের স্পর্শতলের সাথে আমরা যে ট্যানজেন্টটা ড্র করলাম, ওটা কোন দিকে করলাম, এই যে সলিডটা, সলিডের উল্টো দিকে, ঠিক আছে, সলিডের উল্টো দিকে দিকে। এবার কি করব, এই সেম পয়েন্ট থেকে এই সলিডের একটা ট্যানজেন্ট ড্র করব। নাও সলিডের ট্যানজেন্ট কেমন হবে, সলিডের ট্যানজেন্ট তো এরকমই হবে, সোজাসুজি। এবার সলিডের ট্যানজেন্টের মধ্যে এই উপরেরটা নিব না নিচেরটা নিব, সেটার জন্য আমাদেরকে জানতে হবে সলিডের ট্যানজেন্ট যেটা নেই আমরা, সেটা নেই হচ্ছে লিকুইডের মধ্যে যেটা যায়, লিকুইডের দিকে যেটা যায়, ঠিক আছে। এই ট্যানজেন্টটা কোন দিকে যাচ্ছে, লিকুইড নিচে, এটা যাচ্ছে উপরের দিকে, তাহলে এটা উল্টো দিকে যাচ্ছে। এবার এই নিচের দিকে ট্যানজেন্টটা কোথায় যাচ্ছে, লিকুইডের নিচে, ট্যানজেন্টও নিচে যাচ্ছে, তাহলে নিচেরটা নিব। ওকে, তাহলে এই ট্যানজেন্টটাকে বাদ দিব, নিব হচ্ছে এই ট্যানজেন্ট। তাহলে দুটো ট্যানজেন্ট নিলাম। এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, যে পয়েন্টে কন্ট্যাক্ট হলো লিকুইড আর কি সলিড বস্তুটার মধ্যে, সেই পয়েন্টে আমরা দুটো ট্যানজেন্ট নিব। একটা কার ট্যানজেন্ট, একটা হচ্ছে লিকুইডের, ঠিক আছে। লিকুইডের স্পর্শতলের থেকে একটা ট্যানজেন্ট নিব, কোন দিকে নিব, সলিডের উল্টা দিকে, সলিডের উল্টা দিকে, সলিড যেদিকে থাকবে তার উল্টা দিকে ট্যানজেন্টটা নিব, ঠিক আছে। আর আরেকটা ট্যানজেন্ট কোথায় নিব, আরেকটা ট্যানজেন্ট নিব সলিডের ট্যানজেন্ট। সলিড ট্যানজেন্ট কোন দিকে, উপরেও যেতে পারে নিচেও যেতে পারে, তাই না। তো কোনটা নিব, যেটা হচ্ছে লিকুইডের দিকে যায়। উপরের দিকেরটা তো লিকুইডের দিকে যাচ্ছে না, উপরের দিকেরটা তো লিকুইডের উল্টো দিকে চলে যাচ্ছে। এবার নিচেরটা কোথায় যাচ্ছে, নিচেরটা লিকুইডের দিকে যাচ্ছে, তাহলে আমরা কোনটা নিব, নিচেরটা নিব। তাহলে এদের মাঝে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, এই অ্যাঙ্গেলটা হয় হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। কোন অ্যাঙ্গেল, এই দুটো ট্যানজেন্টের যে অ্যাঙ্গেলটা হয়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। তাহলে এইখান থেকে আমরা দেখে বলতে পারছি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কি হবে, 90 ডিগ্রির কম, রাইট, কি হবে, 90 ডিগ্রির কম হবে। সেম এখানেও কি এই পয়েন্টে আমরা নিব, এই পয়েন্টে। এবার এই পয়েন্টেও কি নিব, একটা লিকুইডের স্পর্শতল থেকে ট্যানজেন্ট নিব, আরেকটা কি নিব, সলিডের স্পর্শতল থেকে ট্যানজেন্ট নিব। লিকুইডের স্পর্শতল থেকে ট্যানজেন্ট নিলে কোন দিকে যাবে, এইভাবে
এইভাবে যাবে, রাইট? কোনটা নিব? একটা সলিডের দিকে যাচ্ছে আর একটা সলিডের উল্টো দিকে যাচ্ছে। কোনটা নিব? যেটা সলিডের উল্টো দিকে যাচ্ছে। সলিড যদি এদিকে থাকে তাহলে ট্যানজেন্ট এই পাশেরটা নিব, তাহলে এই পাশটা বাদ চলে যাবে, এই পাশের ট্যানজেন্টটা নেওয়ার দরকার নেই আমাদের, রাইট? তাহলে এই ট্যানজেন্টটা নিলাম। ঠিক তেমনি সলিডের গায়ে একটা ট্যানজেন্ট নিব, সেই ট্যানজেন্টটা কোন দিকে? উপরের দিকে যেতে পারে, নিচের দিকে যেতে পারে। কোনটা নিব? যেটা লিকুইডের দিকে যায়। উপরেরটা কোন দিকে যাচ্ছে? লিকুইডের উল্টা দিকে, তাহলে ওটা নিব না, এটা বাদ চলে গেল। বাঁচলো কোন ট্যানজেন্ট? বাঁচলো এই নিচের দিকে ট্যানজেন্টটা, যেটা লিকুইডের দিকে যাচ্ছে। তাহলে এদের মাঝে যে অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটাকে কি বলবো? এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। এখান থেকে দেখে আমরা কি বলতে পারছি? অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কি হবে? 90 ডিগ্রির বেশি হবে। ওকে, তো কোন লিকুইডের যদি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কি হয়, 90 ডিগ্রির কম হয়, তাহলে সেটা কি হবে? উপরের দিকে উঠে যাবে। মানে এটা কেমন তল তৈরি করছে? অবতল। বাইরে থেকে দেখলে কেমন তল? এরকম না, অবতল। আর এটা কেমন? এটা উত্তল। 90 ডিগ্রি বেশি হলে উত্তল তৈরি করবে, আর 90 ডিগ্রি কম হলে অবতল তৈরি করবে। কম হলে উপরের দিকে উঠবে, 90 ডিগ্রি বেশি হলে নিচের দিকে নামবে। উপরে রাইজ করবে, নালে নিচের দিকে কি করবে? ডিপ্রেস করবে, ফল করবে, রাইট? তো 90 ডিগ্রি যদি কম হয় তাহলে সেটা কি করবে? সেটা উপরের দিকে উঠবে। আর এই ক্ষেত্রে এটাকে কি বলা হয়? এই ক্ষেত্রে বলা হয় যে এই যে লিকুইডটা আছে, এই লিকুইডটা এই সলিডকে ভিজিয়ে দিবে, মানে ওয়েট করবে, ঠিক আছে? ভিজিয়ে দেয়। আর এই ক্ষেত্রে কি হয়? যদি 90 ডিগ্রির বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই যে লিকুইডটা, এই লিকুইডটা এই যে সলিড বস্তুটা, এখানে যেটা গ্লাস নিলাম, সেই বস্তুটাকে কি করবে? ভেজাবে না, ঠিক আছে? ভিজিয়ে দেয়, যেটা ওয়েট করবে না, ঠিক আছে? এটা কি করবে? ওয়েট করবে। এটা কি করবে? ওয়েট করবে না। ওকে, এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হচ্ছে ইমপিওর ওয়াটার হতে পারে। নর্মাল ক্ষেত্রে বইয়ে ওয়াটার দেওয়া থাকে, তো ইমপিওর ওয়াটার হতে পারে। আর এটা কি? মার্কিউরি ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? উত্তল কখন তৈরি করবে? যখন 90 ডিগ্রি বেশি হবে। অবতল কখন তৈরি করবে? যখন 90 ডিগ্রি কম হবে। ওকে, কি করে কোনটা আসলো? অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কি করে আসলো? দুটো ট্যানজেন্ট নিলাম, একটা লিকুইডের থেকে আর একটা কি সলিড বস্তুর থেকে, ঠিক আছে? এবার এটার ভ্যালু কার কার উপরে নির্ভর করে? এটার ভ্যালু কোন লিকুইড নিচ্ছে সেটার উপরে নির্ভর করে, কোন সলিড নিচ্ছে সেটার উপরেও নির্ভর করে, ঠিক আছে? আবার এই যে উপরে যে মাধ্যমটা আছে, এখানে যেমন বায়ু আছে, অ্যাটমসফিয়ার বা অন্য কিছু যদি থাকে, তো তার উপরেও নির্ভর করে। ওকে, অনেক কিছু জিনিসের উপরেই নির্ভর করে। এই গ্লাসের জায়গায় যদি অন্য জিনিস নেই, সেখানে এটার ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে। এখানে যদি অন্য জিনিস নেই তাহলে সেই ক্ষেত্রে ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? তা আলাদা আলাদা জিনিস হয়। 90 ডিগ্রি কম হলে অবতল তৈরি করবে, আর কি? ভিজিয়ে দিতে পারবে বস্তুটাকে। আর এখানে 90 ডিগ্রি যদি বেশি হয় তখন কি হবে? উত্তল তৈরি করবে, এটা উত্তল তৈরি করবে, আর কি? বস্তুটাকে ভেজাতে পারবে না, ঠিক আছে? এইভাবে আসলে হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। নাও অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কি জিনিস, কেমন করে বের করলাম সেটা তো বুঝলাম, কিন্তু কেন হয় এরকম? অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কেন তৈরি হয়? কেন এরকম করে লিকুইডটা উপরে উঠবে আর কেনই বা এটা নিচে নামবে? কোনটার ক্ষেত্রে উপরে ওঠে, কোনটার ক্ষেত্রে নিচের দিকে নেমে যায়, কেন হয় সেটা? তো দুই ধরনের ফোর্স কাজ করে একটা লিকুইডের মধ্যে। দুই ধরনের ফোর্স কাজ করে। একটা কি? একটা হচ্ছে ফোর্স বিটুইন লিকুইডের দুটো পার্টিকেলের মধ্যে। ধরলাম এটা ওয়াটার, ওকে, ধরলাম এটা ওয়াটার, কি? এটা ওয়াটার। তাহলে দুই ধরনের ফোর্স কাজ করে, তাই না? একটা কি? ফোর্স বিটুইন ওয়াটার মলিকিউল, মানে জলের দুটো মলিকিউলের মধ্যে ফোর্স কাজ করবে। আরেকটা ফোর্স কি কাজ করবে? আরেকটা ফোর্স কাজ করবে ওয়াটার গ্লাস, মানে এই যে কাচের যে এখানে যে মলিকিউল আছে আর এখানে যে জলের যে মলিকিউল আছে, এই দুটো মলিকিউলের মধ্যে একটা কি ফোর্স কাজ করবে? অ্যাট্রাকশন ফোর্স, তাই না? তো একটা কি ফোর্স? একটা জলের দুটো মলিকিউলের মধ্যে ফোর্স, আর একটা কোনটা? জল আর গ্লাসের মধ্যে মলিকিউলের ফোর্স, ঠিক আছে? এবার যদি এই ফোর্স বেশি হয় এই ফোর্সের থেকে, মানে যদি ফোর্স, মানে গ্লাস আর ওয়াটারের মধ্যে যে ফোর্স কাজ করছে সেটা যদি বেশি হয় কার থেকে? ফোর্স অফ ওয়াটার, তাহলে কি হবে? তাহলে এটা উপরের দিকে উঠে আসবে। ওকে, তাহলে কি হবে? উপরের দিকে উঠে আসবে। কেন উঠে আসবে? এখানে যে পার্টিকেলটা আছে, এই পার্টিকেলের উপরে ওয়াটার মলিকিউল কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে? এদিকে। আর ওয়াটার গ্লাস কোন দিকে অ্যাপ্লাই করবে? এদিকে, তাই না? ওয়াটার ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হবে? এদিকে। আর ওয়াটার গ্লাস এদিকে আছে, ওয়াটার এখানে আছে,
এইখানে দুটো পয়েন্ট নিলাম, এখানে আর এখানে, তাহলে এখানকার ওয়াটার এখানে গ্লাসের মধ্যে ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হবে? এদিকে। আর ওয়াটারের কোন দিকে অ্যাপ্লাই হবে? এদিকে, রাইট? দুটো হলো। তাহলে এ দুটোর মধ্যে এটা বড়, এটা ছোট, ওয়াটার গ্লাস বড়, ওয়াটার ছোট, তাহলে রেজাল্টেন্ট কোন দিকে হবে? রেজাল্টেন্ট অবশ্যই এদিকে হবে, তাই না? এফ নেট রেজাল্টেন্ট ফোর্স, ওকে, নেট রেজাল্টেন্ট ফোর্স। এবার লিকুইডের ধর্ম কি? লিকুইডের ধর্ম হচ্ছে এই যে রেজাল্টেন্ট ফোর্স হলো তার সাথে লম্বভাবে থাকে, তাই না? তো এই ছবিটাকে যদি আরেকবার এখানে ড্র করি, এখানে কি হলো? এখানে গ্লাসটা থাকলো, ঠিক আছে? এবার এদিকে কি ফোর্স ওয়াটার গ্লাস কাজ করছে, এদিকে কি কাজ করছে? ফোর্স ওয়াটার। তাহলে নেট রেজাল্টেন্ট কোন দিকে আসলো? এদিকে আসলো, এখানে এইভাবে আসলো। তাহলে এই যে দাগটা আসলো, এই যে নেট রেজাল্টেন্ট আসলো, এর সাথে কি থাকবে? ওয়াটার সারফেস কি থাকবে? ওয়াটার সারফেস এর সাথে লম্বভাবে থাকবে। তাহলে এর সাথে যদি লম্বভাবে থাকতে হয়, তাহলে এই দাগের সাথে লম্বভাবে কিভাবে হবে? এরকম হবে। এবার এরকম হবে, তাহলে এরকম হবে, তাহলে এরকম করে যাবে। এবার এখানে একটা মলিকুল হবে, তারপরটা এরকম হবে, তারপরটা এরকম হবে, তারপরটা এরকম হবে, তাই এরকম হয়ে যাবে, এরকম হয়ে গেল না? এজন্য যখন ফোর্স বিটুইন ওয়াটার অ্যান্ড গ্লাস মলিকুল যখন বেশি হয়ে যায় ফোর্স বিটুইন ওয়াটার মলিকুলের থেকে, তখন কি হয়ে যায়? এটা অবতল তৈরি করে, ঠিক আছে? এটা কি হয়? তখন কন্টাক্ট অ্যাঙ্গেল 90 ডিগ্রি কম হয়, অবতল তৈরি হয়, আর কি হয়? এই বস্তুটাকে ভিজিয়ে দিতে পারে। ওকে, এই সেম লজিক যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রেও দুটো ফোর্স কাজ করবে। এখানেও জলের দুটো মলিকুলের মধ্যে ফোর্স ওয়াটার কাজ করবে, এখানেও দুটো মলিকুলের মধ্যে ফোর্স ওয়াটার গ্লাস কাজ করবে। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে ফোর্স ওয়াটার বেশি হয়। তো ফোর্স ওয়াটার গ্লাস কি হয়? কম হয় ফোর্স ওয়াটারের থেকে। মানে যখন উত্তল তৈরি করে, যখন নিচের দিকে নামে, তখন কি হয়? তখন জলের দুটো মলিকুলের মাঝের ফোর্স জল আর গ্লাসের মধ্যে দুটো মলিকুলের ফোর্সের থেকে বেশি হয়। জলের দুটো মলিকুলের ফোর্স, আকর্ষণ ফোর্স বেশি হয় কার থেকে? জল আর গ্লাসের মধ্যে যে আকর্ষণ ফোর্স হয় তার থেকে বেশি হয়, ঠিক আছে? অ্যাট্রাকশন ফোর্সের থেকে বেশি হয়। জলে অ্যাট্রাকশন ফোর্স যদি বেশি হয়, তাহলে জল নিজের দুটো অণুকে কি করবে? কাছাকাছি আনার চেষ্টা করবে, গ্লাসের থেকে গ্লাসের বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে পারবে না, তাই না? তো এই ক্ষেত্রে কি হবে? ওই সেম ডায়াগ্রাম যদি ড্র করি, এই পয়েন্টে এদিকে হবে, তাই না? আর এটার ক্ষেত্রে কি হবে? এটাকে যদি সমান করি, যেমন কি, কারণ ফার্স্টে কি হবে? আরেকবার ড্র করি, এখানে লিকুইডটা আছে, ওকে? এবার এই লিকুইডের মধ্যে যদি আমি একটা সলিড বস্তুকে নিমজ্জিত করি বা ডোবাই, তাহলে কি হবে? এইখানে যে পয়েন্টটা তৈরি হলো, এই পয়েন্টের মধ্যে কি হবে? একটা এদিকে ফোর্স কাজ করবে, আর একটা ওয়াটার মলিকুলের এদিকে ফোর্স কাজ করবে, তাই না? ওয়াটার মলিকুলের কোন দিকে কাজ করবে? একটা হচ্ছে এইভাবে, এই যে এই ক্ষেত্রে যেমন গ্লাসে কাজ করলো, তেমনি এখানেও কি করবে? গ্লাসের মধ্যে কাজ করবে, আর একটা কি ওয়াটার মলিকুলের মধ্যে এদিকে কাজ করবে। তো তাদের রেজাল্টেন্ট কোন দিকে আসবে? এদিকে আসবে, তার সাথে লম্ব হবে, এদিকে তৈরি হবে, তাই না? এভাবে তৈরি হবে, লম্ব তৈরি হবে। এই এখানে যা লজিক সেম, সেই একই লজিক তৈরি হবে এখানেও, ওকে? তো এই জন্য কি হয়? যখন ওয়াটার না, এখানে লিকুইডের দুটো মলিকুলের মধ্যে, ওয়াটার এই ক্ষেত্রে হয়, এই ক্ষেত্রে ওয়াটার হয় না, এই ক্ষেত্রে ধরলাম মার্কিউরির এই প্রপার্টি দেখা যায়, কি বলে এটাকে? উত্তল, ঠিক আছে? মার্কিউরির ক্ষেত্রে এটা হয়। তো ফোর্স বিটুইন দুটো মার্কিউরি বা এখানে যে লিকুইডটা আছে, এই লিকুইডের দুটো মলিকুলের মধ্যে ফোর্স যদি বেশি হয় এখানকার লিকুইডের একটা মলিকুল আর এই গ্লাসের মলিকুলের থেকে, তখন কি হবে? তখন এরকম উত্তল তৈরি হবে। থিটা কি হবে? 90 ডিগ্রি বেশি হবে। আর কি হবে? এই লিকুইডটা এই বস্তুটাকে ভেজাতে পারবে না, ঠিক আছে? কি করতে পারবে না? ভেজাতে পারবে না। সো এই হলো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের কথা, ঠিক আছে? বোঝা গেল আশা করি? কেন হলো, কতটা হলো, কি করে হলো, কেমন করে বের করলো, সবকিছু বোঝা গেল, ওকে? সো এরপরে নেক্সট হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন বা কৈশিকতা, ঠিক আছে?
নাও এখন কোন টপিক? এখন টপিক হচ্ছে আমাদের ক্যাপিলারি অ্যাকশন বা কৈশিকতা। ঠিক আছে, তো ক্যাপিলারি অ্যাকশন কি জিনিস? ধরলাম এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে লিকুইড আছে। ওকে, লিকুইড আছে। এবার এর মধ্যে আমরা যদি কোনো সরু নল বা পাইপকে এর মধ্যে ইনসার্ট করি, একটা পাইপ সরু, খুব মানে রেডিয়াস খুব কম হবে এর, ঠিক আছে পাইপের, তাহলে এই পাইপের মধ্যে লিকুইডটা কি করবে? দুটো কাজ করতে পারে। এক, উপরে উঠে যেতে পারে, এখানে যা সারফেস এখানে উপরে উঠে যেতে পারে, উঠে এরকম তৈরি করবে। ঠিক আছে, উপরে উঠে যেতে পারে। এবার এরকম কেন তৈরি করবে? অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, যেটা এখনই বোঝালাম সেজন্য। ঠিক আছে, তো এরকম তৈরি হতে পারে। আর 2 নাম্বার কি হতে পারে? এই সেম জিনিস 2 নাম্বার কি হতে পারে? এরকম ধরলাম পাত্র, তার মধ্যে কি আছে? লিকুইড আছে। ঠিক আছে, তার মধ্যে কি করলাম? একটা সরু পাইপ, মানে যার রেডিয়াস খুব কম। এখানে যে রেডিয়াসটা অনেক ছোট, ঠিক আছে, ছোট রেডিয়াসের একটা পাইপকে যদি ইনসার্ট করি, তাহলে কি হতে পারে? লিকুইডটা নিচের দিকে নেমে যেতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ফর্ম কেমন করবে? এরকম ফর্ম করবে। এটা কেন করবে? ওই কন্ট্যাক্ট অ্যাঙ্গেল যেটা এখনই বলছিলাম সেজন্য করবে। ঠিক আছে, তো দুটো কেস হতে পারে। এক, সারফেসের থেকে উপরে উঠে যাবে, মানে আগে যেখানে সারফেস ছিল তার থেকে উপরে উঠে যাবে, মানে পাইপের মধ্যে দিয়ে উপরে উঠে যাবে। আর 2 কি হতে পারে? পাইপের মধ্যে দিয়ে নিচে নেমে যাবে। ঠিক আছে, 1 রাইজ করতে পারে, 2 ফল করতে পারে। ঠিক আছে, তো 2 ধরনের কেস হতে পারে। এই যে ফেনোমেনাটা, এই যে অ্যাকশনটা হলো উপরে ওঠার নিচে নামার, এটাকে কি বলে? এটাকেই বলা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। ঠিক আছে, এটাকে কি বলে? ক্যাপিলারি অ্যাকশন। কন্ডিশন কি? এই পাইপটাকে খুব সরু হতে হবে। ঠিক আছে, খুব সরু পাইপ হতে হবে, নাহলে এই ক্যাপিলারি অ্যাকশন কাজ করে না। ওকে, তো এই ক্ষেত্রে কতটা রাইজ করবে কতটা করবে না সেটা দেখা যাক। তো এটার ক্ষেত্রে দেখি, রাইজ করার ক্ষেত্রে, এই ফল করার ক্ষেত্রে ওই সেম একই লজিক কাজ করবে। সেই ক্ষেত্রে এইচ এর ভ্যালু নেগেটিভ আসবে, আর কিছুই না। তো ফার্স্টে আমরা রাইজ করাটাকে দেখি। ঠিক আছে, তো রাইজ যখন করলো, এটা একটা লিকুইড আছে, এই লিকুইডের মধ্যে একটা পাইপকে আমরা ইনসার্ট করলাম, সরু পাইপ যার রেডিয়াস খুব কম। তো পাইপকে ইনসার্ট করার পরে, নিমজ্জিত করার পরে কি হলো? লিকুইডটা ধীরে ধীরে উপরে উঠলো। ঠিক আছে, উপরে উঠে কি তৈরি করলো? এরকম তৈরি করলো একটা। ঠিক আছে, কি বলে? মিনিসকাস বলে এটাকে। কি বলে? মিনিসকাস বা কার্ভড সারফেস তৈরি করলো। ঠিক আছে, তো কার্ভ সারফেস তৈরি করলো। এবার কতটা উপরে উঠবে সেটা আমাদের বের করতে হবে, তাই না? তো ধরলাম এই হাইট উপরে উঠলো। ঠিক আছে, এইবার এইটুকু জায়গাকে যদি আমি বড় করে দেখি, তাহলে জিনিসটা কিরকম? অনেকটা এরকম টাইপের, অনেকটা কি এরকম টাইপের, যেখানে এটা হচ্ছে রেডিয়াস, তাই না? এটা হচ্ছে রেডিয়াস। তাহলে এখানে যদি আমরা, লিকুইডটা কোথায় আছে? এইটুকু জায়গার মধ্যে আছে। এটা যদি দেখি, এটাকে যদি আমরা এখানে সাইকেলটা তৈরি করি, তাহলে এটা কি? এক ধরনের লিকুইডের ড্রপ তৈরি হলো, তাই না? এটা কি হলো? একটা লিকুইডের ড্রপ তৈরি হলো, যেখানে ভিতরে বায়ু আছে, বাইরে লিকুইড আছে, মানে উল্টো কেস। ঠিক আছে, নাও আগের লেকচারে বা আগের ক্লাসে কি দেখেছিলাম আমরা? ভিতরের দিকে কি হয়? প্রেসার বেশি হয়, যেটা এক্সেস প্রেসারের কনসেপ্ট ছিল। এক্সেস প্রেসারের কনসেপ্টে কি ছিল? এক্সেস প্রেসারের কনসেপ্টে ছিল এই যে বাইরে যদি প্রেসার পি নট থাকে, এখানে যে এটা তৈরি হলো, এই যে বাবলটা তৈরি হলো, এই বাবলের বাইরে যদি প্রেসার পি নট থাকে, তাহলে ভিতরে প্রেসার কত হবে? পি নট প্লাস 2T/R, তাই না? এখানে আর কি? আর হচ্ছে এই বাবল বা এই, সরি বাবল না, ড্রপের ক্ষেত্রে এটা হয়। বাবলের ক্ষেত্রে কত হয়ে যায়? 4T/R হয়ে যায়। তো এই ড্রপের ক্ষেত্রে যে রেডিয়াস তৈরি হয়, সেই রেডিয়াসটা হচ্ছে এখানে আর, ক্যাপিটাল আর। ওকে, এই রেডিয়াসটা কিন্তু স্মল আর, দুটো আলাদা জিনিস। ওকে, এখানে ভিতরের যে কি তৈরি হবে? ভিতরের যে প্রেসার হবে সেটা কি হবে? বেশি হবে। কতটা পরিমাণ বেশি হবে? 2T/R পরিমাণ। ওকে, 2T/R পরিমাণ। তাহলে এইখানে যে প্রেসারটা হবে, এইখানে এই পয়েন্টে প্রেসার যদি পি নট হয়, তাহলে এই পয়েন্টের প্রেসার কত হবে? 2T/R পরিমাণ কমে যাবে। তাহলে এখানে প্রেসার কত হবে? পি নট মাইনাস
2t/r, p0 মাইনাস 2t/r। এই যে এই ড্রপের ক্ষেত্রে কি বললাম, বাইরে যদি p0 হয় তাহলে ভিতরে কত হবে, p0 প্লাস 2t/r। আর ভিতরে যদি p0 হয় তাহলে বাইরে কত হবে, বাইরে এই যে মানটা, এই মানটা মাইনাস চলে যাবে, কারণ এখানে বাইরে কতটা কম আছে, 2t/r পরিমাণ কম আছে, তাহলে এখান থেকে মাইনাস চলে গেল। তাহলে এই পয়েন্টে প্রেসার কত হবে, p0 মাইনাস 2t/r, আর উপরে কত হবে, p0। বোঝা গেল, কত হবে, p0। এখানে আর কি, আর হচ্ছে এই যে ড্রপটা তৈরি হলো, এই ড্রপের কি রেডিয়াস, ঠিক আছে, এই যে ড্রপটা তৈরি হলো, এই যে ড্রপটা তৈরি হলো, ড্রপের রেডিয়াস, ঠিক আছে, এই রেডিয়াসটা না, এই রেডিয়াসটা তারপরে আসবে। তো এটা বোঝা গেল, বাইরে প্রেসার কত হলো p0, ভিতরে কত হয়ে যাবে, তার থেকে 2t/r পরিমাণ কমে যাবে। টি কি, টি হচ্ছে সারফেস টেনশন, আর কি, আর হচ্ছে এই ড্রপের রেডিয়াস। p0 কি, p0 তো অ্যাটমসফিয়ারিক প্রেসার, ঠিক আছে। এতদূর অব্দি আসলো, এতদূর অব্দি বোঝা গেল। এইবার যদি আমি এই হরিজন্টাল সারফেস নেই, তাহলে এই পয়েন্টে প্রেসার কত হবে, এই পয়েন্টে প্রেসার কত হবে, এই পয়েন্টে প্রেসার হবে, এক তো এই যে উপরে যে প্রেসারটা পড়ছে, এই প্রেসারটা p0 মাইনাস 2t/r, প্লাস এই যে হাইট, এই যে লিকুইডের যে কলামটা তৈরি হলো, সেই কলামের আমাদের যে ওজন থাকে সেটাই না, কলামের ওজন কতটা হয়, h ρg পরিমাণ। তাহলে এই পয়েন্টে কতটা পরিমাণ প্রেসার পড়বে, প্রেসার পড়বে p0 মাইনাস 2t/r, যে প্রেসারটা এখানে আছে, এখানে যে প্রেসারটা আছে সেই প্রেসারটা, তার সাথে সাথে এই কলামের যে ওজন, এই কলামের ওজনের জন্য যে প্রেসার পড়বে সেটা কত, h ρg। ওকে, এবার এই পয়েন্টে যদি বের করি, এই পয়েন্টে তো শুধু একটাই প্রেসার পড়ছে p0, এই পয়েন্টেও কত, একটাই প্রেসার p0, তাই না। এই পয়েন্টে প্রেসার কত, p0, এই পয়েন্টেও প্রেসার p0, এই পয়েন্টে কত, p0 মাইনাস 2tr প্লাস h ρg। কিন্তু এটা তো একটা হরিজন্টাল সারফেস, এটা কি, এটা একটা হরিজন্টাল সারফেস, আর আমরা কি জানি, একটা লিকুইডের হরিজন্টাল সারফেস বরাবর প্রতিটা পয়েন্টে প্রেসার কি হয়, সমান হয়। তাহলে কি বলতে পারি, এখানকার প্রেসার আর এখানকার প্রেসার সমান, এখানকার প্রেসার আর এখানকার প্রেসার, ধরলাম এটা পয়েন্ট এ, এটা পয়েন্ট বি, তাহলে পয়েন্ট এ আর পয়েন্ট বি এর প্রেসার কি হবে, সমান হবে, তাই না, কারণ এই দুটোই কি একটাই হরিজন্টাল প্লেনে আছে, হরিজন্টাল লাইন বরাবর একই লাইনে আছে। তাহলে কি বলতে পারি, p0 ইকুয়াল টু এটা বলতে পারি কি, p0 ইকুয়াল টু কত বলতে পারি, p0 প্লাস 2t/r প্লাস h ρg, এটা কি বলতে পারি। তো এখান থেকে কি হবে, সিম্পল, p0 কেটে যাবে, এখানে মাইনাস ছিল, p0 কেটে যাবে, তাহলে এখান থেকে h ρg ইকুয়াল টু কত চলে আসলো, 2t/r। তাহলে h কত আসলো, h আসলো 2t/r ρg, ঠিক আছে। কিন্তু এখানে কমপ্লিট না, কেন কমপ্লিট না, কারণ এখানে r যেটা, rটা হচ্ছে এই ড্রপের রেডিয়াস, ঠিক আছে, rটা কি, ড্রপের রেডিয়াস, কিন্তু আমাদেরকে তো সম্পর্কটা বের করতে হবে পাইপের সাথে, এখানে পাইপের রেডিয়াস তো স্মল r, তো স্মল rটাকে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো নাও আবার এই জায়গাটাকে আমি ড্র করব, এই জায়গাটাকে যদি ড্র করি তাহলে কিরকম তৈরি হবে, এরকম ছিল পাইপের মধ্যে, তাই না, এটা কি, এটা হচ্ছে স্মল r। এবার এটার জন্য এই যে সার্কেলটা তৈরি হলো, এই সার্কেলের যে রেডিয়াস, এই রেডিয়াসটা কত, এই রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর। দেখা যাচ্ছে এই যে সার্কেলটা তৈরি হলো, এই সার্কেলটার যে রেডিয়াস সেটা হচ্ছে ক্যাপিটাল আর, আর এই যে এখানে পাইপের যে সার্কেল তার রেডিয়াস হচ্ছে স্মল আর। ওকে, এবার এই অ্যাঙ্গেলটা কত ছিল, এই অ্যাঙ্গেলটা ছিল অ্যাঙ্গেল অফ কন্টাক্ট, যেটা একটু আগে আমরা দেখলাম। ওকে, এই বরাবর গেল, এই বরাবর গেল, তাহলে এটাও কি হবে, অ্যাঙ্গেল অফ কন্টাক্ট কি হবে, উল্টা কোণ। এবার এইটা আর এইটা কি 90 ডিগ্রি, এটা আর এটা কি 90 ডিগ্রি, তাহলে এটা কত, এখানে আর ধরলাম এটা কত, এটা π/2 মাইনাস থিটা, এটাও কত π/2 মাইনাস থিটা, π/2 মাইনাস থিটা, আবার এটাও 90 ডিগ্রি, তাহলে এটা কত, এটা থিটা, তাহলে এই কোণটা কত তৈরি হলো, থিটা। তাহলে আর আর এর মধ্যে কত কোণ তৈরি হলো, থিটা কোণ তৈরি হলো। তাহলে এই জায়গাটাকে আবার ড্র করি, তাহলে এরকম হয়ে যাবে অনেকটা, এটা আর, এটা ক্যাপিটাল আর, এটা কত, থিটা। তাহলে cos থিটা কত, cos থিটা ইকুয়াল টু r/r প্লাস
ক্যাপিটাল আর ইকুয়াল টু কত হয়ে যাবে, স্মল আর বাই কস থিটা, তাই তৈরি হয়ে যাবে না? কেমন করে আসলো? এই অ্যাঙ্গেলটা কি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, তাই তার উল্টা দিকেরটা কি হবে, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। এবার এইখানে এইটা, এই যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের এইটা যেটা হচ্ছে এই যে তলটা তৈরি হলো লিকুইডের, এই তলের সাথে ট্যানজেন্ট, সেই ট্যানজেন্ট আর ওই যে তলটা তৈরি হলো সেই তলের যে রেডিয়াস, সেটা কি হবে, পরস্পরের সাথে 90 ডিগ্রি থাকবে, তাই না? কারণ ট্যানজেন্ট কিভাবে তৈরি হয়, রেডিয়াসের সাথে 90 ডিগ্রিতে। তো 90 ডিগ্রি তৈরি হলে এইটুকু জায়গা কি থাকবে, এইটুকু জায়গা কি হবে, 90 মাইনাস থিটা। আবার এখানে এই তল আর এই তল কত, 90 ডিগ্রিতে, তাহলে এইটুকু জায়গা কি হবে, আবার থিটা হয়ে যাবে। থিটা হয়ে গেল, এদিকে আর এদিকে আর, তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর বাই কস থিটা চলে আসলো। ঠিক আছে, এই ভ্যালুটাকে যদি এখানে বসাই, এই ভ্যালুটাকে যদি এখানে বসাই, তাহলে আমরা কি বলতে পারি, ক্যাপিটাল স্মল এইচ ইকুয়াল টু 2t, উপরে এখানে ক্যাপিটাল আর সেটা কি ছিল, স্মল আর বাই কস থিটা, তো বাইটা উপরে চলে গেল, কস থিটা বাই রো জি। তো এটাই হচ্ছে এইচ এর ভ্যালু, কতটা পরিমাণ উপরে উঠবে, কতটা রাইজ করবে, সেটা ভ্যালু কোথা থেকে আসলো, সেটা ভ্যালু আসলো হচ্ছে 2t cos থিটা বাই আর রো জি। এখানে আর কোনটা, স্মল আর, মানে এই যে পাইপের রেডিয়াস, সেই পাইপের রেডিয়াসটা আসলো। ঠিক আছে, 2 কি কনস্ট্যান্ট, টি কি সারফেস টেনশন, cos থিটা কি এই যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট তৈরি হবে এখানে, সেই কন্ট্যাক্ট অ্যাঙ্গেলের cos এর মান, বাই আর কি পাইপের রেডিয়াস, রো কি এই লিকুইডের ডেনসিটি, আর জি কি, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, রাইট? এখান থেকে কি চলে আসলে এইচ এর ভ্যালু। ওকে, নাও যখন এরকম তল তৈরি করে, মিনিসকাস তৈরি করে, কিরকম অবতল, অবতল মিনিসকাস তৈরি করে, তখন আমরা কি দেখলাম একটু আগে, থিটার কোণ 90 ডিগ্রির কম। থিটার কোণ যদি 90 এর কম হয়, তাহলে cos থিটা কি হবে, পজিটিভ হবে। cos থিটা যদি পজিটিভ হয়, তাহলে এইচ কি হবে, পজিটিভ হবে। এইচ পজিটিভ হওয়া মানে উপরের দিকে উঠবে। এবার এটাই যদি উত্তল তৈরি হতো, মানে থিটা 90 ডিগ্রি বেশি, থিটা 90 ডিগ্রির বেশি মানে কি, cos নেগেটিভ। cos নেগেটিভ হলে এখানে যদি নেগেটিভ হয়, এইচ কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এইচ যদি নেগেটিভ হয়ে যায়, তার মানে নিচের দিকে নামবে, তখন কি হবে, নিচের দিকে নামবে আর এরকম উত্তল সারফেস তৈরি করবে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে কি করছে, এরকম অবতল, আর এই ক্ষেত্রে কি করতো, নিচে উত্তল। ওকে, সো এই যে ভ্যালুটা আসলো, এই ভ্যালুটাই আসলো হচ্ছে কতটা পরিমাণ উপরে উঠবে, ক্যাপিলারি অ্যাকশনের জন্য কতটা পরিমাণ রাইজ করবে। এবার যদি কত হয়, উত্তল হয়, যদি থিটার ভ্যালু 90 এর বেশি হয়, তাহলে কসের ভ্যালু নেগেটিভ হয়ে যাবে, কসের ভ্যালু নেগেটিভ হলে এইচ এর ভ্যালু নেগেটিভ, মানে নিচের দিকে নেমে যাবে। ওকে, সিম্পল ব্যাপার। সো এই হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন, আর সেই অ্যাকশনের জন্য কতটা পরিমাণ রাইজ করবে বা কি ডিপ্রেস করবে, ঠিক আছে, কতটা পরিমাণ ফল করবে। ওকে, এবার কোন লিকুইড উপরে উঠবে, কোন লিকুইড নিচে নামবে, সেগুলো কার উপরে নির্ভর করে, সেগুলো নির্ভর করে হচ্ছে লিকুইডের উপরে, কোন বস্তুটা আছে, মানে বস্তুটা কি, মানে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে যেসব কন্ডিশন বললাম সেই সব কিছু। ঠিক আছে, ওকে, তো আশা করি বোঝা গেল। এটাই ছিল এক, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, আর দুই ক্যাপিলারি অ্যাকশন। ওকে, ভ্যালু আসলো এটা। নাও এটা কেন উপরে উঠলো সেটাও বললাম, ওই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের জন্য, তাই না? আর একবার যদি বলতে হয় যে এটা উপরে কেন উঠলো, এটা উপরে কেন উঠলো, তো যদি আরেকটা ডায়াগ্রাম ড্র করি, ধরলাম এটা পাত্র, এবার এই পাত্রের মধ্যে এখানে লিকুইড আছে। ওকে, এবার এই লিকুইডের মধ্যে কি করলাম, একটা পাইপকে ইনসার্ট করলাম বা নিমজ্জিত করলাম। পাইপের রেডিয়াস কি হবে, কম হবে, এখানে বড় করে দেখাচ্ছি, এত হবে। ঠিক আছে, এইখানে কি তৈরি হবে, যদি উপরে না ওঠে, তো এটুকু তো হবে, আমরা জানি এটুকু তো হবে, এটুকু তো আমরা জানি, তাই না? তাহলে এই হরিজন্টাল সারফেস বরাবর যদি আমরা নেই, এই হরিজন্টাল সারফেস বরাবর এখানে প্রেসার কত হবে, পি নট, এখানে কত হবে, পি নট, এখানে কত হবে, পি নট, কারণ উপরে কিচ্ছু নাই, উপরে কি আছে, অ্যাটমসফিয়ার আছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার যেটা পড়ছে পি নট ধরে নিলাম। ঠিক আছে, এবার তার থেকে যদি একটু নিচে নামি, সামান্য একটু নিচে, মানে পরপর পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তার নিচে একটা পয়েন্ট, তো এখানে প্রেসার কত হবে, এখানেও প্রেসার প্রায় পি নটের সমানই হবে, কারণ
সামান্য একটু অল্প একটু পরিমাণ আমরা নিচে নামলাম, সামান্য একটু, মানে একটা পয়েন্ট, তার নিচের পয়েন্টটাই কত হবে, পি নট হবে, কারণ তার উপরে কোনো তরল স্তম্ভ থাকবে না। এখানেও কত হবে, এখানেও পি নট হবে, তাই না? এখানে কত হবে, এখানেও পি নট হবে। কিন্তু এইখানে কি পি নট হবে? এখানে পি নট হবে না, কেন? কারণ উপরে পি নট থাকলে নিচে কি থাকে, পি নট মাইনাস 2t/r। এখানে প্রেসার কত হয়ে যাবে, এখানে প্রেসার হয়ে যাবে পি নট মাইনাস 2t/r। তাহলে এখানে প্রেসার কত কম হয়ে গেল, এখানে কত বেশি, এই পাশে প্রেসার বেশি হলো, এই পাশে কম হলো, তাহলে কি হবে, লিকুইডটা এদিকে আসবে, বেশি প্রেসার থেকে কম প্রেসারের দিকেই তো আসে, তাই না? লিকুইড গ্যাস সবকিছু ক্ষেত্রে তাই হয়। তাহলে এদিকে প্রেসার বেশি, এই দুই পাশে প্রেসার বেশি, পি নট, এখানে মাঝখানে প্রেসার কত কম, 2t - r পরিমাণ কম, তাহলে লিকুইড এখানে নিচে আসবে, উপরের দিকে উঠবে, এখানে এমন একটা তরল স্তম্ভ বা কলাম তৈরি করবে এই সাইডে, যার জন্য এখানে কি হবে, এখানে এই যে 2t - r পরিমাণ কমে গেল, সেটাকে কি করবে, কম্পেনসেট করবে। ঠিক আছে, সেটাকে কি করবে, কম্পেনসেট করবে কি, এই যে লিকুইডের যে কলামটা তৈরি হবে, সেই লিকুইডের কলামটা, ওকে, সেই লিকুইডের কলামটা যে ওজন হবে, সেটা কি এখানে প্রেসার তৈরি করবে, কত প্রেসার, এইচ রো জি, তাই না? এইচ রো জি প্রেসার তৈরি করে। এবার এইচ রো জি পরিমাণ এমন হবে যেটা এর সমান হয়ে যাবে, 2t/r এর সমান হয়ে যাবে, তাহলেই তো এখানে প্রেসার সমান থাকবে, তাই না? এখানে সেজন্য প্রেসার সমান থাকবে, তাহলে এখানে যতটা উঠবে সেটাই কি করবে, এই 2t/r কে কম্পেনসেট করবে, আর তার ফলে কি হবে, এখানে এই হরিজন্টাল লাইন বরাবর তিনটা পয়েন্টেই প্রেসার কি থাকবে, সমান থাকবে। এখানেও পি নট, এখানে পি নট ছিল, এখানে যেহেতু 2t - r পরিমাণ কমে গেল, তো সেটাকে তো বজায় রাখতে হবে, সেটাকে বজায় রাখার জন্য তার উপরে কি হবে, লিকুইডের কলাম তৈরি হবে, তরল স্তম্ভ তৈরি হবে, যার জন্য প্রেসার এতটা পরিমাণ পড়বে যাতে এখানে পি নট হয়ে যায়, মানে 2t - r পরিমাণই এখানে তৈরি হবে, যাতে এই 2t - r এখানে প্লাস এইচ রো জি দুটার মান সেম হলে কেটে যাবে, পি নট থেকে যাবে। বোঝা গেল? এই জন্য লিকুইড রাইজ করে বা ফল করে, নিচের দিকে আসলে সেই ক্ষেত্রে কি হবে, উত্তলের ক্ষেত্রে কি হয়, উত্তলের ক্ষেত্রে এই পাশেই বেশি হয়, ওই পাশে কম হয়, তাই না? সেজন্য পাশের বেলাকে উপরের দিকে উঠতে লাগে, মাঝখানে লিকুইড দুই দিকে সরে যায়। ওকে, সো এই জন্য ক্যাপিলারি অ্যাকশন ঘটে, বা ক্যাপিলারি রাইজটা যে হয় বা ডিপ্রেস যে হয়, ফল যে করে, কেন করে সেটা। ওকে, সো এই ছিল আজকের টপিক, আশা করি বোঝা গেল। এক, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, দুই, ক্যাপিলারি অ্যাকশন কেন হয়, কি জন্য হয়, কোনটা হয়, কেমন করে হয়, সবকিছু বোঝানো হলো। ওকে, আশা করি বোঝা গেল। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সো আজকের জন্য এটুকুই, হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।